কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন পর বই পরিচিতি নিয়ে একটা ভিডিও বানাচ্ছি। আজকে খুব ইন্টারেস্টিং একটা বই নিয়ে আমরা দুইটা বই নিয়ে কথা বলবো, যেটা আসলে সবার পড়া উচিত বলে আমি মনে করি আর কি। আমি মনে হচ্ছিল আর কি কোনো কারণে যে ওকে ফাইন, আমি তো আসলে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিলাম ইন্টার পর্যন্ত, এরপরে হচ্ছে আবার কমার্সে চলে যাই। তো আমি যখন আসি তখন আমার মনে হচ্ছিল যে ওকে ফাইন, আমি মনে হয় এগুলো পারি। অনেক বছর হয়েছে তো তো পরে হুট করে মাথায় আসছে যে না, আমার ধরেন ওই যে আপনার আমার যে বাংলাদেশ অ্যাফেয়ার্সে কিছু টপিক আছে, যেমন ধরেন হচ্ছে ব্রিটিশ আমল বা ভারত শাসনের মানে 47, তারপর 47 থেকে 71, কিংবা হচ্ছে আপনার সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, এটাও যদি আমার একাডেমিতে ছিল আর কি। এর পাশাপাশি হচ্ছে আপনার মানে ইথিক্যাল যে ভিউজগুলা, রাজনৈতিক ব্যবস্থা, এগুলা এগুলা পড়ার জন্য আমার মানে মনে হচ্ছিল যে আমি পারি। পরে দেখলাম যে না, আসলে আমি বই পড়ছি, ঠিক আছে। তখনই আমি জাস্ট ভাবলাম যে আমার কাছে কি কি বই আছে, তখনই আমি এই দুইটা বই হচ্ছে পাইছি। একটা হচ্ছে পরিণতি সুশাসন প্রথম পার্ট, আপনার ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, মুজাম্মেল হক স্যারের। এই দুইটা বই আসলে আপনার পড়া উচিত। কেন পড়বেন দেখেন, এটা ইন্টারে যারা আর্টসের তারা সম্ভবত পড়ে আসেন। দেখেন কেন আপনি পড়বেন, ধরেন ফার্স্ট পার্ট নিয়ে কথা বলতেছেন। আপনি যে এই যে অনেকে আমাকে নক করবেন বেসিক বই কি, বেসিক বই কি, আমিও জানি না আসলে বেসিক বই কি। আমার মনে হয় যেখান থেকে আপনি একদম ডিটেল জানতে পারবেন সেই বইটা হচ্ছে আপনার বেসিক বই বলা যায় আর কি, ঠিক আছে। যেমন ধরেন হচ্ছে আপনি সব কিছুর সব যে কোনো বিষয়ের আপনি জবের জন্য যখন প্রিপারেশন নেবেন, আপনি দেখবেন যে ভাই, যে অ্যাকচুয়ালি ফ্যাক্টটা হচ্ছে যে জবে যেই ব্যাপারটা আসে শুধু ওই ব্যাপারটা পড়লে আপনার একটু নলেজ গ্যাপ থেকে যাবে, কিন্তু আপনি মোটামুটি মুখস্থ করলে পেরে যাবেন আর কি। এখন হয় কি, শুধুমাত্র জবেরটা পড়ে না আপনার বেশি দিন মাথায় সেট থাকে না, নলেজটা হচ্ছে মাথায় মানে ওই যে মানে শিকড় কাটতে পারে না। আপনার আপনার নলেজের ডেপথ যেহেতু নাই, আপনি একটা সময় হচ্ছে নলেজটা হারায় ফেলবেন। আপনি যদি একদম বেসিক থেকে পড়া শুরু করেন তখন আপনি দেখবেন যে প্রতিটা, যেমন অনেকে ইতিহাস পড়তে চান না, অথচ আমার ইতিহাস খুব ভালো লাগে। আপনি ইতিহাস না পড়লে কিন্তু অনেক কিছুই অ্যানালিসিস করতে পারবেন না, অনেক বর্তমানকে আপনি বুঝবেন না, অনেক অতীত না জানলে আপনি ভবিষ্যতের রূপরেখা সম্পর্কে ধারণা পাবেন না। ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ। সো আমার মনে হয় সবকিছুর আপনি হিস্ট্রিটা জেনে আসবেন, বা আপনি বেসিক যে ব্যাপারগুলো আছে সবগুলো একটু পড়ে আসলে আপনার জন্য ইজি হয়ে যাবে আর কি। দেখেন প্রথম পার্টে কি কি আছে, জাস্ট আমি আপনাদের কিছু সূচিপত্র পড়ে শোনাই, আপনি বুঝতে পারবেন। মানে বিসিএস এর সিলেবাসের সাথে যদি একটু কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। যেমন শাসন সুশাসনের দ্বিতীয় অধ্যায় সুশাসন, এটা। তারপর মূল্যবোধ, আইন, স্বাধীনতা, সাম্য, এই কনসেপ্টগুলো ভাই ইথিক্সে তো আপনারা পড়েন না। আগে তো 10 নম্বর ছিল, কোনো রকম প্রিভিয়াস বইটা 5-6 পেয়ে যেতেন, এখন তো 15 করছে, এখন আশা করি একটু পড়বেন। মানে যে মূল্যবোধ, আইন, স্বাধীনতা, স্বাধীনতা টার্মটা অনেকে বোঝেন না, যে স্বাধীনতা ব্যাপারটা কি আসলে, ঠিক আছে। অনেকে মনে করেন যে আমরা যা চাই সেটা করতে পারাটাই স্বাধীনতা। স্বাধীনতার অনেকগুলা লিমিটেশন আছে, মানে আপনি একদম অ্যানালিটিক্যাল যে নলেজ ডেভেলপমেন্টের যে ব্যাপারটা, এটা আসলে আপনি এই বইগুলো পড়লে একটু ধারণা পাবেন। শুধুমাত্র ওই মেন্টাল এবিলিটির প্রিভিয়াসে প্রশ্ন সলভ করে হয়তো আপনি মেন্টাল এবিলিটিতে 50-এ রিটেনে 45-48 পেয়ে যাবেন, কিন্তু আসলে আপনার মানে মেন্টালের এবিলিটি করতে পারছে সেটা একটা কোশ্চেন রয়ে যাবে আর কি। তারপর ধরেন ই গভর্নেন্স, সুশাসন, তারপর নাগরিক অধিকার, কর্তব্য, মানবাধিকার। মানবাধিকার নিয়ে প্রচুর প্রশ্ন, মানবাধিকার নিয়ে অনেকের হচ্ছে আপনার বেসিক ক্লিয়ার না এখনো। এই 47-এর ভাইবা চলতেছে না, এইখানেও দেখি যে অনেকের ভাইবা এক্সপিরিয়েন্স করি মাঝে মধ্যে, অনেকে নক দিচ্ছেন, কথাবার্তা বলে দেখি যে এখনো আপনার এগুলো নিয়ে প্রশ্ন হচ্ছে। রাজনৈতিক দল, নেতৃত্ব, সুশাসন, এগুলো নিয়ে কিন্তু ডিরেক্ট বিসিএস রিটেনের চ্যাপ্টারও আছে, প্রিয় চ্যাপ্টার আছে, ঠিক আছে। সরকার কাঠামো দেখেন, অনেকে হচ্ছে ব্যাপারগুলোতে ক্লিয়ার না। যেমন ডেমোক্রেসি, হ্যাঁ, যেমন ডেমোক্রেসি আপনার গুড সাইডগুলো কি কি, ব্যাড সাইডগুলো কি কি, তারপর কিভাবে হচ্ছে এটা আপনার সফলতার শর্ত কি কি, প্রজাতন্ত্র কি, একনায়তন্ত্র কি, এটা বৈশিষ্ট্য কি, পজিটিভ কি, নেগেটিভ কি, মানে এই যে ফুল পলিটিক্যাল যতগুলো সিস্টেম আছে এই সিস্টেমগুলো সম্পর্কে আপনি খুব সুন্দর করে ধারণা পাবেন। যেমন দেখেন রাষ্ট্রপতি সাহিত্য সরকার মানে কি, মন্ত্রী পরিষদ সরকার মানে কি, পার্থক্য কি, এখনো অনেকে আছেন জিজ্ঞেস করলে পারবেন না। এগুলো খুব সুন্দর করে হচ্ছে আপনার দেওয়া আছে এটা। আর আপনি যদি বিসিএস আসতে যাচ্ছেন, আপনাকে এগুলো একটা বেসিক ধারণা রাখাই লাগবে, হ্যাঁ। তারপর আপনার একনায়তন্ত্র কি, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বৈশিষ্ট্য কি, একক বিশিষ্ট আইনসভার বৈশিষ্ট্য কি, এটা এখনো অনেকে জানেন না। অনেকে বলেন যে ভাই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বাংলাদেশে করতে যাচ্ছে, করলে কি হবে। এগুলো কিন্তু সব এই এই বইটার মধ্যে আছে, ঠিক আছে। তারপর রাজনৈতিক সংস্কৃতি, জনসেবা, আমলাতন্ত্র, ভাই বইটা পড়েন। ফার্স্ট পার্টটা পড়বেন, সবাই সেকেন্ড পার্ট পড়তে বলে, বাট ফার্স্ট পার্টটার গুরুত্ব আসলে অনেক বেশি সেকেন্ড পার্টের মতোই।
আসলে আমরা সেকেন্ড পার্ট নিয়ে কথা বলি, কেমন? আসলে বইটা আমার খুব ভালো লাগছে, তো মানে বইটা আসলেই খুব ভালো, বাট আপনারা অনেকে পড়েন না, না পড়লেও আসলে আপনি ক্যাডার হয়ে যেতে পারবেন, সেটা ভিন্ন আলাপ। ঠিক আছে, মানে ক্যাডার হওয়ার জন্য যে পড়তে হবে ব্যাপারটা এরকম না। হ্যাঁ, যেমন ধরুন হচ্ছে ভাইবার জন্য আমাকে এতগুলো বই লিস্ট দিছে, লিস্টে এত বড় হয়। তো আমি দেখলাম বইগুলার, যখন আমি দোকানিকে দেখলাম যে এক একটা বই হচ্ছে 500-600 পেজ। আমি যদি, আমার ভাইবার টাইম ছিল হচ্ছে আপনার 1 মাস, আমাদের তো তখন ফেজ বাই ফেজ ভাইবার শিডিউল দিত আর কি। তা আমি দেখলাম যে আমি যদি মানে সবগুলো পড়তে যাই আমার আসলে ভাইবা দেওয়া হবে না। ঠিক আছে, সো এগুলো ছাড়াও ক্যাডার হওয়া যায়, আবার পড়েও ক্যাডার হওয়া যায়, যে পড়ছেন সে আরো বেশি জানেন। যাই হোক, তো ফার্স্ট পার্টটা হচ্ছে, সেকেন্ড পার্টটা আপনার পড়া হচ্ছে খুবই ফরজ একটা কাজ। এখানে চ্যাপ্টারগুলো দেখেন যে আপনার ব্রিটিশ ভারত প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ আপনার হচ্ছে একদম আপনার শুরু থেকে নিয়ে আসছে। তারপরে হচ্ছে 47 পর্যন্ত, পাকিস্তান থেকে বাংলাদেশ 47 থেকে 71 পর্যন্ত। তারপর হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব, স্বাধীনতা লাভ, বাংলাদেশের সংবিধান। দেখেন সংবিধানটা এখানেও কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে। আপনার অনেকে সংবিধান পারে না, বাংলাদেশের সরকার প্রশাসনিক কাঠামো, এখান থেকে ভাই প্রিলিজেনের প্রশ্ন হয়, এটা আসলে আমি বিশ্বাস করি না। এখান থেকে আমি তো পরীক্ষা দিয়ে আসছি অনেকগুলা, 44টা আমার প্রথম ফেল ছিল আর কি পিলির। 45 পড়তার পিলি ফেল করি নাই, পড়িও নাই, ফেলও করি নাই, রিটার্নও আলোর মধ্যে ফেল করা হয় নাই। So, আপনারা কিন্তু মানে আমি জানি অ্যাকচুয়ালি কি আসতেছে। হ্যাঁ, এবং খুব ডিটেল হচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন আর কি, যে বাংলাদেশ সরকার প্রশাসনিক কাঠামো। ষষ্ঠত হচ্ছে স্থানীয় শাসন। দেখেন স্থানীয় শাসন, স্থানীয় স্বায়ত্ত শাসনের মধ্যে পার্থক্য আছে 6.4। ভাই এই কোশ্চেনটা ভাইবাতে যে কতবার জিজ্ঞেস করে, আপনারা হচ্ছেন ভাইবার কিছু গাইড টাইড কিনেন, কিছু থাকে না, ক্লিয়ার না, আসেন আমাদের কাছে, বইয়ে আসে তো ভাই, বইটা ঘাটেন, বইটা পড়েন। আপনাদের সমস্যা হচ্ছে বই পড়েন না। ঠিক আছে, তারপর দেখেন ইউনিয়ন পরিষদ, স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব, তারপর হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান, দেখেন কর্ম কমিশন, নির্বাচন কমিশন, অ্যাটর্নি জেনারেল, তারপর মহাসচিব, নিরীক্ষক, নিয়ন্ত্রক, কত সুন্দর করে সব কিছু দেওয়া আছে। দেখেন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, এটা কিন্তু আমার বিশেষ সিজন একটা চ্যাপ্টারই আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার নাগরিক সমস্যা এবং আমাদের করণীয়। ভাই এই বইটা আসলে আমার মনে হয় যারা হচ্ছে প্রিলি দিবেন, যারা হচ্ছে এখন তো রিটার্ন হয়ে গেছে, ভাইবা চলতেছে, ঠিক আছে, সবাই প্রিলি দিবেন। হ্যাঁ, আপনারা আল্লাহর রাস্তায় হচ্ছে বইটা পড়বেন আর কি। ঠিক আছে, 2টা বই পড়বেন, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। বই দুটা খুবই ভালো। আপনারা যেটা বিসিএস দিবেন না, কোনো সমস্যা নেই, বিসিএস ছাড়া খুব ভালো ভালো জব আছে এবং কেরিয়ার খুব ভালো ভালো জায়গায় যাওয়া যায়। ঠিক আছে, বাট নলেজ আর্নের জন্য হচ্ছে আপনার এই 2টা বই পড়তে হবে। ঠিক আছে, সো কে কে পড়ছেন জানাবেন। আর হচ্ছে যারা পড়েন নাই অবশ্যই পড়বেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের আপনাদের এই 2টা বই নিয়ে ভিডিও করলাম, অনেকে দেখছেন, এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।